ছাত্র জনতার বিজয়কে ব্যর্থ করতে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপি নেতারা বলেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যেও ফ্যাসিজমের অনেক প্রেতাত্মা কাজ করছে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বিএনপি মহাসচিব রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ কাজে লাগাতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। স্লোগান মিছিলে সরগরম রাজপথ, লোকে লোকারণ্য কাকরাইল মোড় থেকে ফকিরাপুল মোড়। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পালিয়ে যাবার পর অনেকটা মুক্ত স্বাধীন বাংলাদেশে আবারও সেই নয়াপল্টনেই জামায়াত হাজারো নেতাকর্মী। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির জনসভা বেলা 2:30টায় শুরু হওয়ার কথা থাকলেও অনেক আগে থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো নয়াপল্টন এলাকা। সমাবেশে বেশিরভাগ নেতাকর্মীর বক্তব্যই ছিল শেখ হাসিনা সরকারের কড়া সমালোচনা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য জরুরি সংস্কার সেরে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আপনারা আমরা সবাই ছিলাম, এখনো আছি, ততক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ পর্যন্ত এদেশের মানুষ তার ভোটাধিকার ফেরত পাবে না। পৃথিবীর সব সংস্কার কোন সরকার করতে পারে না। কাজে আজকে সেই মনোবৃত্তি নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সামনে এগিয়ে যেতে হবে। আওয়ামী লীগের নেতৃবৃন্দ গ্রেপ্তার হচ্ছেন এবং ফ্যাসিস্ট দলের সদস্য হিসেবে, চোরাকারবারি হিসেবে, মানি লন্ডারিংয়ের মাসা হিসেবে তারা মার খাচ্ছেন। আমাদের নেতা কর্মীরা আমরা ইনশাআল্লাহ কখনো মারের মুখে আমরা পড়ি নাই। এই সরকার নানা সংস্কারের কথা বলেন, আমরা বলতে চাই যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য যে সংস্কার প্রয়োজন সেটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি এবং প্রয়োজন। এলো ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। সভাপতির বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, রাষ্ট্র সংস্কারের প্রচেষ্টা ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে। এখনো আমাদের মধ্যে, সরকারের মধ্যে সেই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অনেক প্রেতাত্মা অবস্থান করছে। তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার, সেই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করবার, সেটাকে নস্যাৎ করবার জন্য তারা এখনো বসে আছে। আজকে আমাদের সামনে একটা সুযোগ এসেছে, আমরা সেই সুযোগ দিনে হারাই না হারাই। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবার, পঙ্গু ও আহতদের রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান বিএনপি মহাসচিব। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।